সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, Poco X5 Pro এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে কয়েকদিন আগে লঞ্চ হয়েছে। পাশাপাশি গ্লোবাল মার্কেটেও লঞ্চ হয়েছে। আর ফোনগুলো কিন্তু বাংলাদেশের মার্কেটেও আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। দেশের বাজারে এই ফোনটি বর্তমানে ৩৮ থেকে ৪০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। 6GB র্যাম এবং 8GB র্যাম। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি কিনা একেবারে বোকামি হবে, ভুলেও কিনবেন না। এই কথাটি কেন বলছি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 778G 5G চিপসেট, পাশাপাশি থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং অ্যামোলেডের একটি ডিসপ্লে। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আমরা কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, আর ক্যামেরা মডিউলের পাশে থাকছে পকোর ব্র্যান্ডিং। অনেস্টলি বলতে গেলে ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা ভালো লাগছে, ফ্ল্যাট এজেস ডিজাইন। আর ফোনে আপনারা IP53 রেটিংও পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই ফোনটি ডাস্ট অ্যান্ড স্প্লেশ প্রুফ, যার কারণে হালকা পানির ছেটাফোটা এই ফোনটিতে ঢুকছে না। ফোনটির ওজন করা হয়েছে 181 গ্রাম, আর থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার। পাশাপাশি পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ-সি স্লট ইত্যাদি। তবে এই ফোনটিতে আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পাচ্ছেন না। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, ব্ল্যাক, ব্লু, ইয়েলো। পাশাপাশি ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চলের সাইজটাও মোটামুটি ছোটই, তবে এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার আমাদের দেখতে হবে 40,000 টাকা বাজেট সেগমেন্টে কোন কোন ফোন আমাদেরকে ভালো ডিজাইন প্রোভাইড করছে। সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি Poco F4। ওই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, তবে ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে পকোর ব্র্যান্ডিং। ওই ফোনটির ওজন অবশ্য কিছুটা বেশি, 195 গ্রাম। আর এই ফোনে আপনারা IP53 রেটিংও পেয়ে যাচ্ছেন। ভালো ডিজাইনের কথা বলতে গেলে এরকম বাজেটে আরেকটি ভালো ফোন রয়েছে, Realme GT Neo 2। ওই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে Realme ব্র্যান্ডিং। সো ভালো ডিজাইনের কথা বলতে গেলে Poco X4 এর পাশাপাশি এখানে Realme GT Neo 2 এবং Poco F4 এই দুইটি ফোনের ডিজাইনটাও কিন্তু ভালো থাকছে। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এবার যদি Poco X5 Pro এই ফোনটির ডিসপ্লে নিয়ে আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চি অ্যামোলেড প্যানেল, যেখানে আপনারা 1 বিলিয়ন কালার্স, ডলবি ভিশন, HDR10+ সাপোর্টও পেয়ে যাচ্ছেন। পাশাপাশি থাকছে 500 নিটস টাইপ ব্রাইটনেস। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল HD+ একটি ডিসপ্লে এবং আরও থাকছে 395 ppi ডেন্সিটি। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। এবারে দেখতে হবে এরকম বাজেটে আমাদেরকে ভালো ডিসপ্লে কে প্রোভাইড করছে। সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি Realme GT Neo 2। ওই ফোনেও থাকছে 6.62 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যেখানে আপনারা HDR10+ সাপোর্ট পাচ্ছেন। তবে এখানে থাকছে 1300 নিটস পিক ব্রাইটনেস এবং আরও থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেও ফুল HD+ ডিসপ্লে এবং আরও থাকছে 398 ppi ডেন্সিটি। আর এই ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। পাশাপাশি Poco F4 ওই ফোনেও কিন্তু অ্যামোলেড প্যানেল থাকছে, যার সাইজ হচ্ছে 6.67 ইঞ্চি। আর এই ডিসপ্লেতেও আপনারা 120 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, পাশাপাশি HDR10+ সাপোর্টও পেয়ে যাচ্ছেন এবং আরও থাকছে 1300 নিটস পিক ব্রাইটনেস। পাশাপাশি এই ডিসপ্লেটাও ফুল HD+ ডিসপ্লে, আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। Poco X5 Pro এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 14। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 778G 5G চিপসেট, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 642L। আর ফোনটি আপনারা মার্কেটে দুইটি র্যাম ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন, 6GB র্যাম এবং 8GB র্যাম। এবার আসলে আমাদের দেখতে হবে এরকম বাজেটে আমাদেরকে কোন কোন ব্র্যান্ড ভালো প্রসেসর অফার করছে। সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি Realme GT Neo 2। ওই ফোনেও থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 3.0। তবে এখানে প্রসেসর হিসেবে থাকছে Qualcomm Snapdragon 870, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 650। পাশাপাশি Poco F4 এই ফোনেও থাকছে Qualcomm Snapdragon 870, যা একটি 5G চিপসেট। আর আমরা যদি Qualcomm Snapdragon 870 সাথে Qualcomm Snapdragon 770G এই চিপসেটের কম্পেয়ার করি, সেক্ষেত্রে Qualcomm Snapdragon 870 34% বেটার পারফর্ম করবে।
আর Qualcomm Snapdragon 870 আন্তত স্কোর 7 লাখেরও উপরে, যেখানে Qualcomm Snapdragon 770G এই চিপসেটের আন্তত স্কোর 5 লাখের উপরে। সো বুঝতেই পারছেন এই দুইটি চিপসেটের মধ্যে কোন চিপসেটটা বেটার হবে। আর Qualcomm Snapdragon 870 চিপসেটে থাকার কারণে পাবজির মতো গেমসগুলো আপনারা 90 FPS এ প্লে করতে পারবেন, যেখানে Qualcomm Snapdragon 778G চিপসেটটি থাকার কারণে পাবজির মতো গেমসগুলো 60 FPS এ প্লে করতে পারবেন। সো বুঝতেই পারছেন গেমিং পারফরমেন্স কোন চিপসেটে আপনারা বেশি পাচ্ছেন। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে Poco X5 Pro এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি সেন্সর, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তবে ব্যাক ক্যামেরাতে কিন্তু ওআইএস থাকছে না, আর ব্যাক ক্যামেরাতে আপনার সর্বোচ্চ 4K-তে 30 FPS এ শ্যুট করতে পারছেন। পাশাপাশি ফোনে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080p-তে 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। এবারে দেখতে হবে এরকম বাজেটে কোন ফোন আমাদেরকে ভালো ক্যামেরা প্রোভাইড করছে। সেক্ষেত্রে রয়েছে Poco F4। এই ফোনটিরও ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, তবে এই সেন্সরে আপনারা ওআইএস পাচ্ছেন, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, পাশাপাশি থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরাতে আপনার সর্বোচ্চ 4K-তে 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। আর এই ফোনে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 FPS এ শ্যুট করতে পারছেন। সো ক্যামেরা পারফরমেন্সের দিকে অবশ্যই Poco F4 এই ফোনটি এগিয়ে থাকছে। Poco X5 Pro এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 67 ওয়াটের একটি চার্জার। পাশাপাশি Realme GT Neo 2 এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 65 ওয়াটের একটি চার্জার। তবে Poco F4 এই ফোনে থাকছে 4500 mAh এর একটি ব্যাটারি, বাট চার্জার হিসেবে থাকছে 67 ওয়াটের একটি চার্জার। সো ব্যাটারি সেকশনের দিকে অবশ্যই Poco X5 Pro এগিয়ে থাকছে। পাশাপাশি Realme GT Neo 2 কম না, সেম থাকছে, চার্জারটা 2 ওয়াট কম থাকছে। সো আশা করি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন কোন ফোনটি আপনাদের জন্য বেস্ট হবে, কেন আপনাদেরকে Poco X5 Pro ওই ফোনটি নিতে নিষেধ করেছি। বাই দ্য ওয়ে, Realme GT Neo 2 এই ফোনটি কিন্তু দেশের বাজারে অফিসিয়াল পাওয়া যাচ্ছে। দেশের বাজারে এই ফোনটির 8GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 42,990 টাকা। পাশাপাশি Poco F4 এই ফোনটির আনঅফিসিয়াল 6GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস থাকছে 39,000 টাকা। সো কেন আমরা 40,000 টাকা বাজেট সেগমেন্টে Poco X5 Pro এই ফোনটি কিনবো? আর আপনাদের বাজেট যদি আরেকটু কম হয় সেক্ষেত্রে অফিসিয়াল আরেকটি ভালো ফোন রয়েছে, Realme GT মাস্টার এডিশন। ওই ফোনেও কিন্তু Poco X5 Proর মতো সেম প্রসেসর থাকছে, আর ডিসপ্লে ক্যামেরা সবকিছু মিলেও ওই ফোনটিও কিন্তু ভালো হবে। ফোনটির 8GB র্যাম ভ্যারিয়েন্টের দেশের বাজারে প্রাইস রাখা হয়েছে 34,990 টাকা, আর Poco X5 Pro এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে প্রাইস রাখা হয়েছে 20,000 রুপি। সো দেশের বাজারে এই ফোনটি আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে 30 থেকে 31,000 টাকাতে পেয়ে যাচ্ছেন। সো এখন 38 থেকে 40,000 টাকা বাজেট সেগমেন্টে Poco X5 Pro ভুলেও কিনবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।